হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন এবং সেখান থেকে একটা ইনকাম করার আশা করতেছেন? তাহলে কিন্তু আপনার ভিডিও প্লেলিস্ট আপনার জন্য একটি ইম্পর্টেন্ট বিষয়। কেননা আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন তাকে যদি আপনি একটি প্লেলিস্টের আওতাভুক্ত করেন, তাহলে আপনার ফলোয়াররা যখন আপনার একটি ভিডিও দেখবে তখন কিন্তু পাশাপাশি ওই ভিডিওর প্লেলিস্ট থেকে অন্য ভিডিওগুলো কিন্তু ফেসবুক তাকে সাজেস্ট করবে। তাই ভিডিও প্লেলিস্ট কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকেই ভিডিও প্লেলিস্ট তৈরি করেন না, তো আপনারা যারা ভিডিও প্লেলিস্ট তৈরি করেননি তারা তো অবশ্যই আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, তো তারা অবশ্যই কিন্তু এখান থেকে ভিডিও প্লেলিস্ট তৈরি করা আজই শিখে নেবেন। তো দেখুন, আমি ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করে নিয়েছি এবং এখানে আপনি একটি টুলস অপশন পেয়ে যাবেন। এই টুলস অপশনে আপনি যখন ট্যাপ করবেন, তো এখানে ট্যাপ করার পর দেখুন যে পেজটি চলে আসবে। এখানে আপনাকে স্ক্রল করে একটু নিচে চলে আসতে হবে। এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন, দেখুন কন্টেন্ট। তো এই কন্টেন্টের মধ্যে আপনি কিন্তু দেখতে পাবেন উপরেই একটি ভিডিও প্লেলিস্ট, মানে প্লেলিস্টের একটি অপশন কিন্তু চলে আসবে। তো আপনারা যারা প্লেলিস্ট তৈরি করেননি তাদেরকে কিন্তু ফেসবুক প্লেলিস্ট তৈরি করার জন্য প্লেলিস্টের অপশন দিয়ে দিবে। তো দেখুন এই যে প্লেলিস্ট, এখান থেকেও কিন্তু আপনি যদি ট্যাপ করেন তাহলে দেখুন এখানে কিন্তু নো প্লেলিস্ট হেয়ার ইয়েট, মানে আপনি কিন্তু কোনো ধরনের প্লেলিস্ট তৈরি করেননি, সেটি কিন্তু ফেসবুক আপনাকে এখান থেকে দেখাবে। তো আপনি যদি প্লেলিস্ট তৈরি করতেন তাহলে কিন্তু ওখানে ওই প্লেলিস্টটি শো করতো। তো আমি আবার ব্যাক করে চলে আসলাম। তো এখানে দেখুন একটি অপশন আছে উপরে কন্টেন্ট। এই কন্টেন্টের উপর আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এখানে দেখুন কন্টেন্ট লাইব্রেরি শো করবে। তো এখানে কিন্তু আপনার সব ধরনের কন্টেন্টগুলো শো করবে, কিন্তু দেখুন কোনো ধরনের কিন্তু প্লেলিস্ট যেহেতু আপনি তৈরি করেননি তাই কিন্তু প্লেলিস্ট শো করবে না। তো দেখুন উপরে আমি স্ক্রল করে চলে আসলাম। এখানে দেখুন প্লেলিস্টের একটি অপশন কিন্তু আছে। এখানে আপনাকে বলা হয়েছে ম্যানেজ ইওর প্লেলিস্ট, মানে এখান থেকে কিন্তু আপনি আপনার প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে প্লেলিস্ট তৈরি করার জন্য ক্রিয়েট প্লেলিস্ট একটি অপশন আপনি পেয়ে যাবেন। এই ক্রিয়েট প্লেলিস্টে যখন আপনি ট্যাপ করবেন এখানে আপনি দেখতে পারবেন রিলস প্লেলিস্ট এবং অপরটি হচ্ছে ভিডিও প্লেলিস্ট। এই দুটি অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি রিলস প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে আপনি রিলস প্লেলিস্টে ট্যাপ করবেন, এবং আপনি যদি চান আপনার লং ভিডিওর প্লেলিস্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনি ভিডিও প্লেলিস্ট ট্যাপ করবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে রিলস প্লেলিস্ট তৈরি করা দেখাবো, যেহেতু সবাই এখন রিলসে বেশি আপলোড করে। তো এখানে আমি যখন ট্যাপ করলাম নেম ইওর প্লেলিস্ট, মানে আপনি আপনার প্লেলিস্টের নাম কী রাখবেন। তো আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকেন সেই ধরনের ভিডিওর উপর ভিত্তি করে কিন্তু আপনি আপনার প্লেলিস্টের নাম রাখতে পারবেন। তো দেখুন আমি এখানে ফানি ভিডিও লিখলাম, কেননা এই ভাইয়াটা কিন্তু আমার ফানি ভিডিও তৈরি করে। তো আপনিও এভাবে কিন্তু তৈরি করবেন। তারপর দেখুন সেভ অপশনে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু অ্যাড রিলস টু প্লেলিস্ট, মানে আপনি ওই প্লেলিস্টে কোন কোন ভিডিওগুলো বা রিলসগুলো অ্যাড করতে চাচ্ছেন সেই অপশনটি কিন্তু এসেছে। তো দেখুন এখানে যে রিলস ভিডিওগুলো রয়েছে সবগুলো আমি ট্যাপ করব লং ভিডিওগুলো ছাড়া। তো আপনারা কিন্তু মিনিট দেখে বুঝতে পারবেন যে কোনগুলো আপনাদের লং ভিডিও আর কোনগুলো রিলস ভিডিও। তো এখান থেকে কিন্তু রিলস ভিডিওগুলো একটির পর একটি আপনি ট্যাপ করে সিলেক্ট করে নিতে পারেন। তো এভাবে প্রথমে আপনাকে কিন্তু ভিডিওগুলো, সেই রিলস ভিডিওগুলো সবগুলো সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমি সবগুলো ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিও সিলেক্ট করা শেষ হলে উপরে দেখুন সেভ অপশনটি আছে। এই সেভ অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু একটু সময় নেবে। দেখুন ইওর প্লেলিস্ট হ্যাজ বিন সেভড, একটু সময় নিয়ে কিন্তু আপনার প্লেলিস্টটি তৈরি হয়ে চলে আসবে, কেননা ভিডিওগুলো কিন্তু আপনার প্লেলিস্টে অ্যাড হবে, তারপর কিন্তু আপনার প্লেলিস্টটি দেখাবে। তো দেখুন আমি এখন ব্যাক করে আসব আমার সেই প্রোফাইলে ব্যাক করে আসার পর দেখুন কিছুক্ষণ আমি সময় দিব আমার ওই প্লেলিস্টটি রেডি হওয়ার জন্য। এরপর আমি আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করব এবং এখান থেকে কন্টেন্টে ট্যাপ করার পর দেখুন আমি আমার প্লেলিস্টে আবারও ট্যাপ করব। এখন দেখুন এখানে কিন্তু আমার একটি প্লেলিস্ট শো করতেছে ফানি ভিডিও 58 রিলস। তো বুঝতেই পারছেন এভাবে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওর প্লেলিস্টে তৈরি করে সেই রিলস ভিডিওগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন।
তো আপনার পেজের মধ্যে ভিডিওগুলো যেগুলো রয়েছে সেগুলো তো আপনি আপনার প্লে লিস্টে অ্যাড করে দিলেন। এখন আপনি যখন কোনো নতুন করে রিলস আপলোড করবেন সেক্ষেত্রে আপনি কিভাবে প্লে লিস্টে আপনার ভিডিওটি অ্যাড করবেন সেটি দেখাবো। তো সেটি দেখানোর জন্য দেখুন আমি রিলস অপশনে ট্যাপ করলাম। এখান থেকে আমি আমার গ্যালারি থেকে প্রথমে একটি পিকচার সিলেক্ট করে নিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু এটি আপলোড দেব না। তো দেখুন এরপরে আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আবারও আমি এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করলাম। তো ভিডিওটি আসার পর আপনারা প্রথমে ক্যাপশন দিবেন, তারপর হ্যাশট্যাগ অ্যাড করবেন। এরপর দেখুন আপনি যখন স্ক্রল করে নিচে আসবেন তো দেখুন এই যে ওপরে আপনারা ভিডিওর ডেসক্রিপশন ইত্যাদি লেখার পর নিচে যখন আসবেন তখন কিন্তু আপনি অ্যাড টু প্লে লিস্টে একটি অপশন পেয়ে যাবেন। তো দেখুন আমি যে প্লে লিস্টটি তৈরি করেছি ফানি ভিডিও, এটি কিন্তু এখানে শো করছে। সেখানে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এখানে অ্যাড টু প্লে লিস্ট অ্যাড হয়ে যাবে। মানে এখন আপনি যে রিল ভিডিওটি আপলোড করবেন সেটি কিন্তু অটোমেটিক এই প্লে লিস্টের আওতাভুক্ত হবে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের প্লে লিস্টে অ্যাড করে দিবেন। প্লে লিস্টে অবশ্যই ভিডিও অ্যাড করে দিবেন এবং আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু কয়েকটি আপনারা কিন্তু প্লে লিস্ট তৈরি করতে পারবেন। তাতে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। প্লে লিস্টের একটি সুবিধা রয়েছে, আপনি বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। তো শুধু তাদেরকে প্লে লিস্টে বিভক্ত করবেন। তো দেখুন এরপর আবারও প্রফেশনাল ড্যাশবোর্ড আমি ওপেন করলাম এবং কন্টেন্টে গিয়ে সেখানে প্লে লিস্টে গিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এখান থেকে পুনরায় যদি চান যে আপনারা লং ভিডিওর জন্য প্লে লিস্টে তৈরি করবেন বা অন্য কোনো ভিডিওর জন্য, তো উপরে দেখুন প্লাস অপশন আছে। এখানে আপনি যখন ট্যাপ করবেন তো আবারও কিন্তু আপনি এখানে ভিডিও প্লে লিস্ট তৈরি করার অপশন পেয়ে যাবেন। তো দেখুন ক্রিয়েট ভিডিও প্লে লিস্ট। এখন আপনি যেহেতু লং ভিডিওর প্লে লিস্ট তৈরি করবেন তো এখানে আপনি যে কোনো আপনার ভিডিও অনুযায়ী কিন্তু প্লে লিস্টের নাম দিতে পারেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য লং ভিডিও লিখলাম। লিখে এখানে আমি নিচে দেখুন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে আমি এখন ট্যাপ করে দিলাম। তো এক্ষেত্রে কিন্তু একটু সময় নেবে প্লে লিস্ট তৈরি করার ক্ষেত্রে। তো দেখুন এরপর কিন্তু এখানে আপনার অ্যাড ভিডিও টু প্লে লিস্ট, মানে আপনি এখান থেকে আপনার লং ভিডিও কিন্তু সিলেক্ট করে প্লে লিস্টে অ্যাড করে দিবেন। তো এখানে যেহেতু দুইটি লং ভিডিও রয়েছে তো আমি এই লং ভিডিও দুইটি এখান থেকে বেছে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট হওয়ার পর দেখুন এখানে কিন্তু অটোমেটিক চলে আসলো লং ভিডিও 2 ভিডিওস। আর দেখুন এভাবে কিন্তু আপনার প্লে লিস্টগুলো একটির পর একটি শো করবে। আপনি যতটি ইচ্ছে কিন্তু প্লে লিস্ট তৈরি করতে পারবেন। আপনি যদি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি কয়েকটি এর ধরনের প্লে লিস্ট তৈরি করতে পারেন এবং সেই ভিডিওগুলোকে কিন্তু এক একটি প্লে লিস্টে কিন্তু আপনি অন্তর্ভুক্ত করতে পারেন। তাতে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, বরং সুবিধা রয়েছে। তো আপনার যে ক্যাটাগরি ফলোয়াররা যে ভিডিও দেখবে তো তাদের কাছে কিন্তু ওই প্লে লিস্ট অনুযায়ী ওই ভিডিওগুলোই শো করবে। এজন্য কিন্তু ফেসবুক আপনাদেরকে বারবার প্লে লিস্ট তৈরি করার জন্য বলেছে। আর একটি ভিডিওকে র্যাঙ্ক করাতে এবং ভাইরাল করার জন্য কিন্তু প্লে লিস্টের যথেষ্ট ভূমিকা রয়েছে। এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।